good evening friends, welcome to our channel Freakless Vlogs to a new video. So first আমার Freakless family কে জানিয়ে রাখি, Freakless family yes because তোমরা আমাকে সাপোর্ট করেছো, তার জন্যই দাঁড়িয়ে আজকে আমরা 100 সাবস্ক্রাইবার্স অলরেডি রিচ করে গেছি। সো বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ গাইজ। বেসিক্যালি 4-5 দিন হয়ে গেল ব্লগ আপলোড করা হচ্ছে না, তার পিছনে দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে গিয়ে কাজের একটু চাপ, বিকজ আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার অলরেডি কাছেই চলে এসছে, যার জন্য অফিসে একটু তো প্রেশার রয়েছে। আর সেকেন্ড রিজন হচ্ছে গিয়ে আমার পরপর দুখানা ট্রিপ রয়েছে, একটা নেক্সট উইক আর তার পরের উইকে। একটা হচ্ছে বারাণসী ট্রিপ, যেটা আমার রিলেটিভসদের সঙ্গে, আর সেকেন্ড ট্রিপ সেটা হচ্ছে আমার ফ্যামিলির সঙ্গে। যে দুটো ট্রিপেরই গ্লিমসেস তোমরা দেখতে পাবে আমার ব্লগে। সো সেই কারণের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখা, তো এইগুলোর জন্য হলো একটুখানি ব্লগ দেওয়া হচ্ছিল না। সো তার জন্য আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো হোপফুলি ভাবে নেক্সট উইকে হয়তো মেবি 2-3টের বেশিও ব্লগ আসতে পারে, কেননা বারাণসী আমরা নেক্সট উইকেই যাচ্ছি শুক্রবার দিনকে। তো শনিবার দিন হয়তো ব্লগ আপলোড হয়ে যাবে বারাণসীর ফার্স্ট ডে আর কি। যাওয়ার থেকে নিয়ে শুরু করে আমি চেষ্টা করবো একদম আসা অবধি পুরোটাই কভার করার, তোমাদের সঙ্গে শেয়ার করার। সো আজকে সেরকম কোনো কাজ নেই, অফিসে সকাল থেকে খুব একটা প্রেশার ছিল না। তো বিকেলের দিকে অনেক দিন পর আজকে আমি একটু ছাদের দিকে এসেছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওপরের ছাদ, মানে ছাদের উপরে একটা ছাদ রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে মানে বলা যায় এটা পাড়ার আর কি সব থেকে উঁচু আর কি, এই প্লেসটা পার্টিকুলার এই ছাদটা আর কি। তো এখানে আসতে ভালো লাগে, আসা হয়ে ওঠে না এখন। এই যে বাবাই যে গার্ডেনিংগুলো টুকটাক করে আর কি, বাবার তো এক রকমের শখেরই বলা যায়। তো এগুলোকেও একটু ভালো লাগে, মাঝে মাঝে আসি দেখি এই জিনিসগুলোকে। আর তাছাড়াও মানে এখান থেকে একটা অন্যরকম ফিল, মানে একটা ফ্রেশ ফিল লাগে। ভিউটাও যদি তোমাদেরকে দেখাই, আজকে বেসিক্যালি সেরকম কিছুই নেই, আজকে কাজেরও সেরকম প্রেশার ছিল না। তো আজকে সব বন্ধুরা মিলে একটু ঠিক করলাম একটু কল্যাণীর দিকে যাব, গিয়ে বেসিক্যালি একটু আড্ডা ঘোরা, কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম। অনেকের সঙ্গে অনেকের দেখাও হচ্ছে না। সো আজকে সেটাই যাব, দেখা করব, আড্ডা মারবো, গল্প করব। সো তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এখন বাজে বেসিক্যালি 7:30। এখনও রেডি হয়ে বেরোনো হয়ে ওঠেনি, কারণ অফিসে একটা কাজ পড়ে গেছিলো আবার। সো এইমাত্র লগ আউট করে এবার যাবো ওপরে, রেডি হব, একটু দেখি চা খেয়ে তারপরে বেরোবো। অলরেডি অনেকগুলো ফোন কলস চলে এসছে, কখন বেরোচ্ছি। তো ফাইনালিতে চলে এসছি আমরা কল্যাণীতে, এখনো দুজন আসেনি, আমি আর অর্ণবী এসছি। তো ভাবলাম একটু চাই খাই, অর্ণব আমি চা খাচ্ছি আপাতত। তো চাটা খেয়ে তারপর দেখি ওরা কতক্ষণে আসে। তো ভাই হাই কর, ভাই একটু হাই করে একটু চাটা খাই, দেখি রৌমু আর অর্ঘ্য কতক্ষণে আসে, তারপর খাওয়া দাওয়ার কি প্রোগ্রাম হবে দেখছি। তো সবাই অলরেডি চলে এসছে, সবাই বলতে আমরা 4 জনই বেসিক্যালি, আর কেউই নেই। আমি, অর্ঘ্য, রৌমু আর রাজা, মানে অর্ণব আর কি। তো এখন খাওয়া নিয়ে ডিসকাশন চলছে, কে কি খাওয়া দাওয়া করবে না করবে। এই যে এখানে চলছে এখন খাওয়া দাওয়া নিয়ে ডিসকাশন, কে কি খাবে এখনো বুঝতে পারছে না। না ফিশ ফ্রাই হবে না, ফিশ ফ্রাই হবে না, ফিশ ফ্রাই হবে না। হাই ভাই, আমি আসবো তো ভিডিওতে, একদম ভাই। বাটার ফ্রাই পয়সা পেলে আমাদেরকে দিস একটু, দেব, খাও একদম পাক্কা খাও। বাটার ফ্রাইয়ের বহুত দাম না, ক্রিসপি চিকেন বললাম তো, ক্রিসপি চিকেন বলে দে, 4 জনে ভাগ করে খেয়ে নেবো। আরে ক্রিসপি চিকেন বলে দে না, 4 জন ভাগ করে খেয়ে নেবো। আমরা 4 জন মিলে ক্রিসপি চিকেন খাই, তাহলে আমরা পেলাম কিছুই তো পেলাম না ওটা। আরে এ ভাই খেতে পারবে কেন? বারবার যাচ্ছে, দাম জিজ্ঞেস করছে। তো অলরেডি আমাদের খাবার চলে এসছে, আর এখানে অর্ঘ্য গল্প করছে। ওরা ঘুরতে গেছিল পেলিং, তো পেলিং এর গল্প চলছে এখন। এরকম ভাবে শুকলো, আমার গা দিয়ে কি গন্ধ বেরোচ্ছে, বের করে একটা পকেট, যে এই যে পকেট মালগুলো থাকে না, পুরো এরকম গায়ে এরকম ভাবে মেরে পুরো সেন্টার বন্ধ করে। টিটি তখন ছিল, ভালো রিস্ক নিয়েছিস, প্রচন্ড টিটি তখন ছিল, তখনই ফগ মেরেছে ওর সামনে, আর টিটির সামনে পুরো ঘটনাটা ঘটছে। টিটির সামনে পুরো ঘটনাটা ঘটছে, টিটি দেখে কিছু বললো না। টিটি দেখছে কোথায়, গন্ধ বেরোচ্ছে, তো গন্ধ
গন্ধ বেড়েছে, ও তখনই সাথে সাথে ফক বের করে গায়ে মেরে নিয়েছে, তো তখন সেন্টার গন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তখন অলরেডি জিআরপি এসছে, জিআরপি এরকম লাইট মারছে, জিআরপি খালি বাটিকেই দেখতে পাচ্ছে, আর আমরা তো উপরে শুয়ে গেছি আর বাটি দাঁড়িয়ে আছে, বাটিকে কোনো সময় ফাঁকা হাতে দেখছে না, কোনো সময় চিপসের প্যাকেট হাতে। তা ওই দিনকে ট্রেনে হয়েছিলটা কি, যে তোদের আইডি কার্ড চেক হচ্ছিল কেন? কেসটা আমরা তখনও জানি না। হ্যাঁ, একটা সিভিল ড্রেসে পুলিশ এসছে, অন্য দিকে নিজের মতো খেয়ে যাচ্ছে গল্প শুনতে শুনতে। তোমরা কি মালদা নামবে? হ্যাঁ, সৌম্য এরকম ভাবে না পেছন করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, না না শিয়ালদা নামবে। শিয়ালদা যখন নামবে সবাই শুয়ে পড়েছে, 11:30 বাজে, তোমরা শুয়ে পড়ো। না তখন বলছে না, এটা কোথায়, তখন কোথায়? মালদায়? না না, মালদা ঢোকেনি তখনও। আচ্ছা, এরকম ভাবে দাঁড়িয়ে আছে। গাড়িতে আজকে আমরা প্রচুর ঘুমিয়েছি, পরে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছি, ঠিক আছে। শুয়ে পড়ার পর কি হয়েছে, সৌম্য এইদিকে সাইড বারতে শুয়ে রয়েছে, এবার আমরা বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার পর একটা লোক ঢুকেছে বাথরুম করতে, ঠিক আছে। ও বাথরুম করে বেরো। দাদা আমাদের ক্রিসপি চিকেন আর চাউমিন হলো? হ্যাঁ, তারপর আমাদের বেরিয়ে যাওয়ার পরে একটা লোক ঢুকেছে। ভাবি হ্যাঁ, অল্প করে হ্যাঁ। এই কামড়টা কিন্তু জীবনটা নষ্ট করে দিল, মানে তোর প্রতিটা ভাগে ভাগ বসবে। বাবা পরে একটা লোক ঢুকেছে, আমরা বাথরুম থেকে বেরিয়ে ভালো করে ফিশ ফিঙ্গারটা ভালো করে ঘুরতে। এমনি ঘুরলি কিরকম, কোথায় কোথায় পেলিং এ কোথায় কোথায় গেছিলিস? পেলিং এ গেছিলাম, কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি ফলস, তারপর ওখানে কয়েকটা মনেস্ট্রি আছে, তারপর একটা আছে রুইন্স আছে, অনেক মনেস্ট্রি আছে। আচ্ছা আচ্ছা। আর হোমস্টেতে ওদের এখানে হোমস্টেতে গিজার ফিজার ছিল? আমাদের সবচেয়ে ভালো ছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা, আমাদের পেমেন্ট করেছি 60% পেমেন্ট করেছিল হচ্ছে লাস্ট দিন। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম কি? সাফারনামা ইয়াদে। সাফারনামা ইয়াদে। এটা কোথাকার? কাঁচরাপাড়া? জলপাইগুড়ি। জলপাইগুড়ির। ফেসবুক থেকে তোরা ইয়ে করেছিলিস? তোর কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বারটা দিস, আমি তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে ওখান থেকে। আমরা 60% পেমেন্ট করেছি শিলিগুড়িতে, যেদিনকে শিলিগুড়িতে ট্রেন ধরবো ওই দিনকে, আর বাকি পেমেন্ট এসে? বাকি পেমেন্ট আগে তোরা চাউমিন করেছিলি, মানে ফার্স্ট পেমেন্ট আমরা করেছিলাম, আমাদের ছিল 7,500 টাকার প্যাকেজ পার হেড। তো আমাদের নেক্সট আইটেম চলে এসছে এগ চিকেন চাউমিন, তাই তো? চিকেন চাউমিন সকালে কত টিকিট টেম্পারেচার হয়? 1 না 2 ছিল। স্নান বান করতিস ওখানে? একে স্নান করেছিস কি গিজারের জলে না গরম জলে? গিজার ছেড়ে দে ভাই, 8টা ছেলে খালি গায়ে ঘুরছে 1 নম্বর টেম্পারেচার, এরকম ভাবে 1 নম্বর টেম্পারেচার খালি গায়ে ঘুরছে, এই রুমে চলে যাচ্ছে, এই রুমে গিয়ে কারো কিছু ধর পড়ে হয়েছে ওটা খাচ্ছে, আরে গায়ে জল ছিটিয়ে দিয়েছে, মাথা গরম হয়ে গেছে। এবারে উঠে এসেছি, ধাক্কা ধাক্কি হয়েছে আমাদের, তো বাকি জায়গায় এমন ধাক্কা মেরেছি, ধরতে গিয়ে পাঁচে গিয়ে বাড়ি গেলো, মাঝখান দিয়ে একটা ক্র্যাক পড়লো, আর মাঝখানটা খুলে পড়ে গেল। মাঝখানটা খুলে পড়ে গেল? হোমস্টে আয় না? বেরোনোর সময় কিছু বলেনি তোদের? বেরোনোর সময় দেখেনি, আমরা চাবি মেরে বেরিয়ে গেছিলাম। এবার যখন বেরিয়ে গেছি একটুখানি গাড়ি স্টার্ট দিয়ে এগিয়েছে, ফোন করেছে হোমস্টে থেকে। কি বলছে? नहीं ऐसा तो नहीं है, हम लोग तो रात तक मतलब बॉनफायर के नीचे ही थे, तो सुबह आके सो गए, और हम लोग लड़की थोड़ी है जो शीशा लेके खुद काम होगा हम लोगों का। আমাদের অলরেডি চলে এসছে ক্রিসপি চিকেনটা, অনেক লেটেই এসছে, প্রায় 9টা অলমোস্ট বাজে। তো ক্রিসপি চিকেন এসছে, দেখি একটু ভালোভাবে দেখা ভাই। ক্রিসপি চিকেন তো খাওয়া দাওয়া হবে, অনেকক্ষণ ধরে গল্প চলছে, অনেক রকমের গল্প চলছে। এখন একটু খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে তারপর একটুখানি আড্ডা ফাড্ডা মেরে বাড়ি চলে যাবো, কারণ অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, গল্প আড্ডাও হলো অনেক, অর্ঘ বেরিয়ে যাবে তাদের, কারণ 9টা অলরেডি বেজে গেছে, 9টা কি 9:30 অলমোস্ট বেজে গেছে, কারণ ও আবার বাড়ি যাবে কাঁচরাপাড়ার বাড়িতে, তারপর ওখান থেকে ওর মাকে নিয়ে যাবে আবার কাপাতে, ওর বাড়ি কাপা। আমরাও বেরোবো, টাকা পয়সা মিটিয়ে দেখি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে হালকা আমরাও তারপর বেরিয়ে যাবো। তোমরা যদি এখানে আসতে চাও এই দোকানটাতে, এখানে মোটামুটি ভালোই স্ট্রিট ফুড পাওয়া যায়। সো এখানে যদি আসতে চাও কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেমে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আমি লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্ক, কী করে আসতে হবে, একদমই কাছেই ঘোষপাড়া স্টেশন থেকে নেমে। সো রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই কোয়ান্টিটিতে খাবার দেয়।
এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন। এবার যাবো একটু ওপরে, যাবো ওপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বসবো আবার ভিডিও এডিট করতে। সো এইমাত্র বাড়িতে ঢুকলাম, তো এখন খেতে বসেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি রয়েছে। যে মা এখানে বসে রয়েছে আর এখানে ঠাম্মাও বসে রয়েছে, আমার জন্য বসে রয়েছে যে আমার কখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপর তারাও শুতে যাবে। আজকে আপাতত এই হচ্ছে আমার ডিনার। রাত্রেবেলাতে ফুলকপির তরকারি আর এখানে রয়েছে হচ্ছে ভোলা মাছ, সর্ষে দিয়ে ভোলা মাছ। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখন সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর নেক্সট ব্লগ তো খুব তাড়াতাড়ি আসবে, মেবি হয়তো রোববার সোমবারের মধ্যে আসবে, আর নেক্সট উইকে তো বারাণসীর ব্লগগুলো আপলোড হতেই থাকবে। সো স্টে সেফ, স্টে হেলদি।